নায়করাজ রাজ্জাকের আসল নাম আব্দুর রাজ্জাক। 1942 সালে 23শে জানুয়ারি রাজ্জাক পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় সরস্বতী পুজো চলাকালীন মঞ্চনাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্র চরিত্রে। শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়করাজের অভিনয়ে পা রাখা। তিনি 1964 সালে শরণার্থী হয়ে আসেন বাংলাদেশে। 1964 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসেন। অচেনা পরিবেশে প্রথম দিকে কিভাবে জীবন চালিয়ে নেবেন সে দুশ্চিন্তার আঁধারে ডুবে যান। তারপর কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অভিনয় তার রক্ত মাংসে, এছাড়া আর তেমন কোনো কাজে আগ্রহ পান না। অবশেষে ঢাকায় উজালা সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে বাংলা চলচ্চিত্রে হাতেখড়ি হয়। এরপরে ইতিহাস বর্ণাঢ্য আর গৌরবের। 60-এর দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 60-এর দশকের বাকি বছরগুলোতে অর্থাৎ 70-এর দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। প্রথম দিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশনের 13 নম্বর ফেকু ওস্তাগর লেন এবং কার বউ, ডাকবাবু, আখরি স্টেশন সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমেদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন। নিজের জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। 1966 সালে জাহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জীবনে তিনি বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া, ওরা 11 জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং বড় ভালো লোক ছিল সহ মোট 300টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি 16টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। 2015 সালে বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। 1976, 1978, 1982, 1984 এবং 1988 সালে তিনি মোট 5 বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাধিক পুরস্কার যেমন মেরিল, প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজ্জাক 2017 সালের 21শে আগস্ট সন্ধ্যা 6:13 হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। উনি সর্বশেষ অভিনয় করেন ওনার ছেলে বাপ্পারাজ পরিচালিত কার্তুজ চলচ্চিত্রে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।